আসসালামু আলাইকুম। চলে আসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপুকুর এলাকায়। তো এখানে একজন ভাই উদ্যোক্তা হিসাবে আপনার প্রায় 50 বিঘা জমির উপরে ড্রাগন ফল চাষ করেছে। তিনি আগে চাকরি করতেন, কিন্তু চাকরির পাশাপাশি তিনি এই উদ্যোক্তা হিসেবে এই ড্রাগন ফলের চাষ প্রাথমিকভাবে শুরু করেছেন। তো আপনাদের ড্রাগন ফলের এই জমিটি পুরোপুরি দেখাবো এবং বিস্তারিত জানাবো, এবং চাষির ভাইয়ের মুখ থেকেই শুনবো যে কিভাবে তিনি এই উদ্যোগটা নিলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। প্রজেক্টটা কবে করছেন এবং আপনার উদ্দেশ্যটা কি? প্রজেক্ট এটা 2024 সালে করা। এটা এই ধরেন যে এই মাসে প্রায় 1 বছর 1 মাস চলতেছে আর কি। প্রজেক্টের বয়স গত বছর এপ্রিলে করা, এটা এই মাস চলতেছে। তো ড্রাগনের বাগান কিন্তু আমাদের পুরাতন আছে ওই পাশে। তো ওই ড্রাগনের সাথে কিন্তু আমাদের মিশ্র ফলের বাগানও আছে, মালটা আছে, পেয়ারা কিছু আছে, আম কিছু আছে, হ্যাঁ লেবু আছে আলাদাভাবে। এইগুলো সব কিছু মিলে আমাদের ওইটা চলতেছিল। তো হঠাৎ করে মনে হলো যে ড্রাগনটা দিনকে দিন একটু জনপ্রিয়তা হচ্ছে বাংলাদেশে। এটা হাই ভ্যালু প্রোডাক্ট, এটা পুষ্টিগুণে এমন সমৃদ্ধ ফল, অন্য কোনো ফলের মধ্যে নাই। এটা একটা সুপার ফুড হিসাবে অলরেডি পরিচিতি পেয়ে গেছে। তো সেগুলো চিন্তা করলাম যে তাহলে একটা ড্রাগন ফুলটা যদি করা যায় তাহলে ভবিষ্যতে এটা ভবিষ্যতেও ভালো, এবং এটা একটা হাই ভ্যালু প্রোডাক্ট। আচ্ছা, তো সেই ঠিক ওটার থেকেই চিন্তা করা যে তাহলে একটা বড় আকারে কিছু করা যায় কিনা। তারপর থেকে আজকে চিন্তা ভাবনা করতে আমরা এই 2024 সালে এটা চালু করি। আস্তে 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 জমি একটু আমাদের সমস্ত কিছু করে বাউন্ডারি দিতে একটু সময় লাগছে। তো 2024 সালে আলহামদুলিল্লাহ আমাদের এপ্রিল মাসে আমরা প্ল্যান্টেশন শুরু করছি। তো এই ধরনের 1 বছরের মাথায় গাছের তো দেখতেই পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ। আর এখানে কিন্তু ওই আপনার প্রাকৃতিক ভাবে আমরা সবকিছু করি, ন্যাচারাল ওয়েতে যেটা। গত বছরে কতগুলো ফল হচ্ছিল? গত বছর তো আমাদের আসলে ওটা ধরার মধ্যে না, তারপরে তো আমাদের 18 টন উঠছিল। আচ্ছা, পরীক্ষামূলক এটা। এই বছর আমরা আরো অনেক বেশি প্রোডাকশন আশা করতেছি, আর আগামী বছর আরো ইনশাল্লাহ হবে। আমাদের এই পুরা এই সাইডটাতে কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে এটা গোটা বাংলাদেশে হাতে গোনা কয়েকটা আছে বাগান, এটা তার মধ্যে এটা একটা। তো এই কারণে মনে করেন চিন্তা করতেছি এটাকে যদি আরেকটু আমি যদি ঠিক মতো করতে পারি তাহলে আল্লাহ। কতগুলো লোক কাজ করে ভাই এখানে? এখানে 40 থেকে 50টা লোক রেগুলার কাজ করে। এর মধ্যে আপনার আদিবাসী আছে কিন্তু। আদিবাসীদের কারণে এখানে বিশালটা কিন্তু ওদের একটা কর্মসূত্রে সুরক্ষিত হচ্ছে। পাশাপাশি এদিকে তো আমাদের মুসলমানরা তো আছে, এবং এখানে নারী পুরুষ দুজনে কিন্তু শখের বসে নয়, বাণিজ্যিকভাবে চাষ করেছেন ড্রাগন ফল। তো এখানে শিপলু চৌধুরী নামে এক ভাই, যিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন। চাকরি করার পাশাপাশি তিনি এই ড্রাগন ফলের চাষাবাদ শুরু করেছেন। দর্শক, অনেক ফল ধরেছে, সাথে ফুলও আছে। রাত 10টার পরে এই ফুলগুলো আবার সুন্দর করে ফুটে ওঠে, আবার সকালে এরকম নিস্তেজ হয়ে যায়। লিখন, এখানে কোথায় বাসা আপনার? এই জায়গার নাম কি? নাম রূপাপুর। কি কাজ করতে হয় আপনাদের? ফল তোলা, ডিকি কাটা, আচ্ছা, নীলানীলি। দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আমার এই পেজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, তো তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন, শুভেচ্ছা। এখন আমি যে জায়গাটিতে রয়েছি এটি পাঁচবিবি উপজেলার কোকতারা নামক একটি জায়গায়। তো এখানে শিপলু ভাই নামের একজন উদ্যোক্তা, তিনি 45 বিঘা জায়গা জুড়ে এই ড্রাগন ফলের চাষ করেছেন। তো অনেক বিশাল বড় একটা প্রজেক্ট, আপনারা যে কোনো সময় আসলে দেখতে পারবেন। আপনার নাম কি? কি করছেন এগুলা? কতজন কাজ করেন আপনারা? 50 জন। বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, তো আর বেশি দেরি নয়, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। এরকম আরও অনেক ভিডিও এবং আরও অনেক এরকম কৃষি জাতীয় প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই পেজটিতে সাপোর্ট করবেন। ধন্যবাদ।